আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি কথা বলবো গাভীর দুধ এর আরেকটি বিষয় নিয়ে। আজকের ভিডিওটি সম্ভবত পর্ব 4। গাভী সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু জানতে হলে আমার প্লে লিস্টে দেওয়া প্রত্যেকটা পর্বের ভিডিওটি আপনাদের দেখতে হবে। আজকের ভিডিওটিতে কথা বলবো 5 কেজি দুধ পাওয়ার জন্য আপনারা গাভীকে কী পরিমাণ খাবার দেবেন এবং 3 কেজি দুধ পাওয়ার জন্য আপনারা গাভীকে কী পরিমাণ খাবার খাওয়াবেন, এবং 5 কেজি প্লাস 3 কেজি 8 কেজি দুধ একত্রে পাওয়ার জন্য আপনারা গাভীকে কী পরিমাণ খাবার খাওয়াবেন। চলুন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। 5 কেজি দুধের জন্য গাভীর খাদ্য কখন খাওয়াবো এবং কিভাবে খাওয়াবো। প্রথম 5 কেজি দুধের জন্য সুষম খাদ্যের মিশ্রণের উপাদান হচ্ছে 1 নম্বর কাঁচা ঘাস 14 থেকে 15 কেজি খাওয়াতে হবে। 2 নম্বরে দানাদার খাদ্য মিশ্রণ 3 কেজি। 3 নম্বরে আয়োডিন লবণ 100 গ্রাম। 4 নম্বরে পরিষ্কার পানি যথেষ্ট পরিমাণ। 5 নম্বরে ইউরিয়া মিশ্রিত খড় 0.5 কেজি অর্থাৎ হাফ কেজি। উপরের সব খাদ্যগুলো যেমন কাঁচা সবুজ ঘাস, দানাদার খাদ্য মিশ্রণ, আয়োডিন লবণ, ইউরিয়া মিশ্রিত খড় একসাথে পানি ছাড়া ভালোভাবে মেশাতে হবে। পানি গাভী খাদ্য গ্রহণের পর পান করা হবে, এতে হজম ক্রিয়া সম্পূর্ণ ভালোভাবে বাড়বে। একেই বলা হয় টোটাল মিক্সড রিয়াকশন বা টিএমআর। এই টিএমআরকে তারপর 2 ভাগে ভাগ করে সকালে এবং বিকালে খাওয়াতে হবে। দানাদার খাদ্যের মিশ্রণ 3 কেজি দুধ পাওয়ার জন্য আপনাদের যে পরিমাণ খাদ্য খাওয়াতে হবে সুষম খাদ্য। 3 কেজি দুধের জন্য দানাদার মিশ্রণের উপাদান: নম্বর 1 গমের ভুসি 1 কেজি। 2 নম্বর চালের গুঁড়া 1 কেজি। 3 নম্বর খেসারি ভাঙ্গা 500 গ্রাম। 4 নম্বরে তিল বা বাদামের খৈল 300 গ্রাম। 5 নম্বরে ভিটামিন মিনারেলস প্রোমিক্স 100 গ্রাম। 6 নম্বরে লবণ 100 গ্রাম। উপরের মিশ্রণটিতে যে উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি সেটিকে নিচে রাখতে হবে। ক্রমান্বয়ে বাকি উপাদানগুলো খেসারি ভাঙ্গা, তিল বা বাদামের খৈল, ভিটামিন মিনারেলস, লবণ একের পর এক রেখে ভালোভাবে মেশাতে হবে। কিছু প্রয়োজনীয় টিপস: বাজারে বিট লবণের ব্লক পাওয়া যায়। গাভীর সামনে এইরকম ব্লক থাকলে সেটি নিজের ইচ্ছা মতো চেটে খেতে পারবে। এটি গাভীর স্বাস্থ্যের জন্য অধিক গুরুত্বপূর্ণ, তাই বিট লবণ এর ব্লক সরবরাহ করে গাভীর সামনে মজুদ রাখতে হবে। হাঁস বা ছোবড়া জাতীয় খাদ্য যেমন খড়, কাঁচা ঘাস, লতা পাতা ইত্যাদি আস্ত না দিয়ে ছোট ছোট করে কেটে গাভীকে খাওয়াতে হবে। এতে খাদ্য দ্রব্যের অপচয় হবে না, গাভী খেতে সুবিধা হবে এবং হজমেও সহায়ক হবে। খড় কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে অন্যান্য দানাদার মিশ্রণ ও চিটা গুঁড়া মিশিয়ে দিলে গাভী খেতে অধিক পছন্দ করে এবং সহজপাচ্য হয়। কিছু নিষেধাজ্ঞা অর্থাৎ কী করা যাবে না: পানি একসাথে মিশিয়ে মাঝে মাঝে গাভীকে খেতে দেওয়া হয়, তাই টিএমআর এর সাথে কোনোভাবেই পানি মিশিয়ে গাভীকে খেতে দেওয়া যাবে না, এতে গাভীর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় গাভীকে ভাত, জাউ, চালের খুদ খেতে দেওয়া হয়। এসবের জন্য গাভীর ফুড পয়জন হতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সর্বোপরি গাভীর খাদ্য তালিকায় কী উপাদান দেওয়া উচিত, কী দেওয়া উচিত নয়, কতটা দেওয়া উচিত সে সম্পর্কে খামারিদের বিস্তারিত ধারণা রাখতে উচিত। আশা করি উপরোক্ত আলোচনার দ্বারা খামারিরা লাভবান হবেন।